এই যে আমাদের বাড়ির কাছে নারিকেল কি সুন্দর হয়, প্রচুর নারিকেল হয়। তো এইগুলো দিয়ে একদম নাড়ু হবে বলে এই যে মা মানে ওই নারিকেলের খোসাটা ছাড়িয়ে রেখেছে। তো এবার এগুলো একজন কুড়ে দেবে, তারপরে আমরা নাড়ু বানাবো। তো চলেন সকাল সকাল আমার ছেলে যে রুমটা থাকে সেটা দেখাবো। আমাদের এখানে উপরে 3টে রুম, একটাতে বাবা মা থাকে, একটাই আমরা, আর একটা আমার ছেলে যখন যখন আসে তো ছেলে রুমে থাকি। আর আমাদের এই যে সাজ্জু বলে আমার দ্বিতীয় মেয়ে এখানেই থাকে। তো তাই বলছে ভিডিও করছেন, আমার ভিডিও করেন না। আমার ছেলের রুমটা আমি বলছি একটু পরিষ্কার করে দাও, তো পরিষ্কার করে দিল। তো বাইরের দিকেও একটা বারান্দা আছে, ওটা দেখালাম। আর আমার শাশুড়ি মাতা ঘি বানাতে ব্যস্ত ভীষণভাবে, যে মানে চলে যাব ঘিটা করে নিই। তো আবার একটু নিচে নেমেছিলাম, সেটা আর ক্লিপটা নিইনি, উপরে গেলাম। আমাদের সিঁড়িটা একটু তুলনামূলক ছোট। তারপরে দেখাচ্ছি চলুন আমরা কোন রুমটাই থাকি। এই যে আমরা একদম রাস্তার উপরে, আমাদের রুমটা ভীষণ সুন্দর। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের বেডরুম। আমরা এখানে 20 বছর ধরে আছি, নতুনভাবে আবার এখানেই শিফট করছি। তো সকাল সকাল আমাদের তো বাজার হাটাই যে চলে এসছে সব কিছুই। আর এতে আছে ক্যারির মধ্যে মাছ। তো আমাদের হেল্পিং হ্যান্ড যিনি আছেন তাকে বললাম যে একটু খোল, কি কি মাছ এসছে দেখি। তো এই যে দেখছি কাতলা, আর এখন এদিকে প্রচুর মাছ হচ্ছে। তো তাতে আবার ঘুরতে ঘুরতে চলে গেলাম আমার জায়ের বাড়িতে। তো জায়ের দেখুন গরুর বাচ্চা হয়েছে, তো ওদেরকে একটু দেখতে গেলাম, আপনাদেরকেও দেখাবো বলে একটু ছবি তুলে নিয়ে এলাম, ভিডিও করে নিয়ে এলাম। তো আমার যা গ্যাস থাকলেও ওই ঘুঁটোতে রান্না করে, কেন বাড়িতে প্রচুর ঘুঁটো আছে, জ্বালানি নষ্ট করবে ওই জন্যে। তো ভাবি আমাকে গল্প শোনাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, তাই নিয়ে খুব হাসাহাসি করলাম। আর এই যে পুপু বসে বসে আদর খাচ্ছে, আবার মাঝে মধ্যে আমাকে ভয় দেখাচ্ছে যে বেশি আদর করিস না, আমাকে নামিয়ে দে। তো পুপুকে নিয়ে একটু আদর করলাম, সবাইকে দেখা সাক্ষাৎ করলাম, অনেক দিন পরে গিয়েছি। তো ভাবির রান্না বান্নার সব জোগাড় যন্ত্রণা চলছে। আমি আবার বলে দিলাম আমার সঙ্গে শাক আর টমেটোর টক দিয়ে দিবেন। তো ভাবির বাড়ির সামনেটাই মানে উঠানের মধ্যেই এই যে এই গাছটা আছে, এই গাছটাতে শীতকালে প্রচুর ফুল হয়, খুব সুন্দর লাগে, কিন্তু এখন ফুলটা কমই আছে। আর এই যে দেখুন ভাবিদের মানে সব কিছু এই উঠানের মধ্যেই শুকানো টুকানো হয়। তো একটু মেশি হয়ে আছে উঠানটা, কেউ কিছু মনে করবেন না প্লিজ। 40+ লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এসেছি গ্রামে, এবার থেকে গ্রামেই আমরা শিফট করব ভেবে রেখেছি পুজোটা হয়ে গেলে। চলুন আপনাদেরকে আমার গ্রামের বাড়িটা কেমন একটু ঘুরিয়ে দেখায়। তো এই যে এটা আমাদের অনেক পুরনো বাড়ি, তাই 100 বছরেরও বেশি এটা আমাদের মাটির বাড়ি। তো এখানে আমরা আর কেউ থাকি না, এটা এখন তালাবন্ধই থাকে। তো এই যে দেখুন তালা লাগানো আছে পুরো মাটির বাড়িতে, কেন এখানে এখন মনে হয় না যে সাব ব্যাংক থাকে খুব, সেই জন্যে। আর এই যে এইদিকে দেখছেন এরা সব মিটিং মজলিসে বসেছে। আর একটু দেখায় আমাদের খামারটা, এই যে এটা হচ্ছে আমাদের গরুর থাকার ঘর ছিল। এখানে প্রচুর আমাদের একটা টাইমে এই যে দেখছেন গরু মোষ সব থাকতো, যেহেতু আমাদের অনেক জমি টমি আছে তো চাষাবাদ হয়, সেই জন্য এখানে গরু থাকতো। তো এখন আর গরু টরুটা নেই অতটা, আমার সব রিলেটিভদের বাড়িতে আছে গরু। আরও একটা জিনিস চলুন আপনাদেরকে দেখ, এই যে এটা আমার মেজ শ্বশুর মশাইয়ের মাজার। তো আপনাদেরকে মাজারের পুরোটাই দেখায়। এখানে যদিও মেয়েদের আসা খুব নিয়ম মেনে আসতে হয়, তো ওই জন্যে আমি খুব একটা আসি না। তো উনি ছিলেন পীর সাহেব, তো এই যে ওনার মাজার। আর এই যে এইদিকে দেখুন কেমন পুকুর, বাসতলা, ময়লা, খুব ভীষণ মশার উপদ্রব। এই দিক দিয়ে আবার এই যে যাওয়ার রাস্তা আছে, আর ওটা খুব ঢালাই রাস্তা, পাকা রাস্তা। তো এই দিকগুলো একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখায়। আর গ্রাম তো ছাগল মাগল বাগল সব কিছুই আছে। আর এই যে দূর থেকে দেখছেন এই যে নীল নীল আকাশি, এইটা আমাদের বাড়ি, এটা আমাদের গাড়ি। এই যে জঙ্গলটা দেখুন, আর এই যে এই গাড়িটাতেই আমরা আসি। আর এই যে এটা দেখছেন এই পাখাটাই আমাদের বাড়ি। এখন আমরা আপাতত এটাতেই থাকি, মা বাবা আমি। আর এটা এই যে এইটা রাস্তা,
এই রাস্তা দিয়ে এসে আমাদের বাড়ির এন্ট্রান্স। তো এই যে আমাদের কিন্তু আগের দিনে এই চুলোতে রান্না বান্না হতো, এখন আর হয় না, জল উঠলেই চুলোটাই রান্না বন্ধ হয়ে যায়। তো এটা আমাদের আগে রান্নাঘর ছিল। এটা আমাদের বাড়ির ভেতরটা, একটু আস্তে আস্তেই বলছি। আর এই যে চৌকিটা দেখছেন, এখানে আমাদের মিটিং মজলিস হয়। ছবি তুলে নিলাম চাচির। এই যে আমাদের রান্না বান্না হচ্ছে, এটা কচুর তরকারি, আর এইদিকে হবে ভাত, এটা কাঁকরোল, আরো অনেক কিছুই আছে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল নিজে রাখবেন।